আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ইংলিশ ক্লাস নিব। তো যে ক্লাসটিতে অবশ্যই তোমাদের এমন একটা টপিক পড়াবো যে টপিকটা তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথমেই আসলে তোমাদের অনেক মন খারাপ, আমারও বিষয়টা মন খারাপ। সাধারণত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকের পরীক্ষার ফলাফলে ভালো আসে নাই। এরকম একটা সিচুয়েশনে আসলে কারোই মন মানসিকতা ভালো থাকার কথা না। তবুও আমরা তো মানুষ, আমরা মানুষই বেঁচে আছি, আমাদের বেঁচে থাকতে হবে মানুষ হিসেবে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে তো আমাদের লাইফ পার করতে হবে, তাই না? এর মধ্যে দিয়ে আমাদের লাইফ পার করতে হবে, এর মধ্যে দিয়ে আমাদের লাইফ এগিয়ে নিয়ে যেতে হবে। কি আর করার বলো? তো এর মধ্যে আমাদের সবসময় নিজেকে কন্টিনিউয়াসলি জীবন যুদ্ধে এগিয়ে থাকতে হবে। সো তোমরা যে যেখানে আছো, তোমরা ক্লাস করো, অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর জন্য চেষ্টা করো। এছাড়া আর আসলে তোমাদের বলার মতো কোনো ভাষা নাই আমার। কারণ অনেক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, অনেকের চান্স হয়নি, এটা নিয়ে তোমাদের অনেকের মন খারাপ। আসলে মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে নিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিবা। যাই হোক, আমি বিশ্বাস করি তোমরা পরিশ্রমী, ইনশাল্লাহ একটা বিশ্ববিদ্যালয় তোমাদের অবশ্যই হয়ে যাবে। তোমরা যে যেখানে আছো দ্রুত একটু যুক্ত হয়ে যাও। আশা করছি তোমাদের ক্লাসটা কাজে দিবে। ইন ফিউচারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই ইনশাল্লাহ তোমরা ভালো একটা সাপোর্ট পেতে যাচ্ছ। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই দ্রুত, ওকে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে, আর আমি একটু দেখবো ফার্স্ট, ওকে। ফার্স্ট যে যেখানে আছো, যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো, সবাই একটু যুক্ত হয়ে যাবো আমরা। তোমরা কেউ মন খারাপ করো না, আল্লাহ যা করছে আসলে কি আর করার বলো। এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর আসলে মন খারাপ করে লাভ নাই। কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা নতুন করে শুরু করো, নিজেকে রিস্টার্ট করো, নতুন করে নিজেকে আবিষ্কার করো, নিজেকে নতুন ভাবে যাচাই করো যে হ্যাঁ ইনশাল্লাহ আমার দ্বারা হয়তো বা ভালো একটা কিছু হবে, বা আমি ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে। তোমাদের জন্য অবশ্যই অনেক শুভকামনা। তোমরা যে যেখান থেকে ক্লাসটা করছো একটু জানাবা আমাকে। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু সবাই একটু আমাকে জানাবা। আমি ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। আর অবশ্যই ভরসা রাখো নিজের উপর। হয়তো ইনশাল্লাহ সামনে হয়তো বা কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয় রেখেছে, যে বিশ্ববিদ্যালয়টা হয়তো বা তোমাদের জন্য খুবই কাজে দিবে। ঠিক আছে, এছাড়া আসলে আর ওইভাবে বোঝানোর মতো কিছু নাই। সুইটিদার নমস্কার, ওকে স্যার। তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। তাসনিম, ফলাফল যেটা আসুক ভাই, মন খারাপ করা যাবে না একদমই। ঠিক আছে, যেটাই আসুক, কেননা সিচুয়েশন অনেক বড় একটা জিনিস। সবসময় আসলে আমাদের হাতের কাছে অনেক কিছু থাকে না, যেগুলো আমরা আসলে মানে কথা বলবো বা আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। যেটাই হোক, যাই আসুক না কেন ভাই, সেই জায়গাটা থেকে নিজেকে একটু সেফ জোনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে, তাসনিম, আসি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বোন? ঠিক আছে, আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাবো, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। একদম দেরি করা যাবে না। আজকে ক্লাসে আমাদের উপস্থিতি অনেক কম, কেননা শিক্ষার্থীরা আসলে অনেক বেশি দেখা যায় প্রেসারে আছে। ওকে, তাসনিম কোথায় আছো? ওকে, চট্টগ্রাম। ঠিক আছে, আমরা ক্লাসে শুরু করে দিব। একটু দ্রুত আমরা যুক্ত হয়ে যাই, ঠিক আছে? কেউ দেরি করবো না, আমরা আমরা ক্লাসটা একটু দ্রুত শুরু করে দিব। তোমরা অনেকে যুক্ত হয়ে গিয়েছো ক্লাসে, যারা যারা যুক্ত হওনি এখনো দ্রুত ক্লাসে চলে আসো, ওকে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা আমরা এই জন্য, আমি জানি অনেক শিক্ষার্থী আজকে ক্লাসটা আসলে আসতে চাইবে না, কারণ সবার মনের মধ্যে একটু কষ্ট যে আমার চান্সটা কেন হলো না। এখন আসলে সবার তো আর চান্স হয় না, আসলে কিছু বলার নেই এখানে। ঠিক আছে, তো যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করে যাও আগামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো যেন তোমাদের জন্য সহায়ক হয়। আমরা চেষ্টা করব, তোমরা ইনশাল্লাহ চেষ্টা করো। আশা করি ইনশাল্লাহ ভালো একটা সাপোর্ট পাবা আমাদের কাছ থেকে। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা শুরু করে দিব ক্লাসটা, আর দেরি করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করে দিই। যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? যে যেখানে আছে দ্রুত যুক্ত হয়ে যাও, বেশিক্ষণ সময় নিব না, আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, তোমরা অনেকে ক্লাসে আসছো, ওকে। সুমাই আসছো, ওকে, ওয়ালাইকুম আসসালাম। সারা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই না ক্লাসটা। চলো দেখো আমাদের কোশ্চেন কি দিতেছে আমাদের। আমরা আজকে কি শিখবো? আমরা আজকে ক্লজটা শিখবো। আজকে আমরা ক্লজটা শিখবো। ফ্রেজটা অতটা ইম্পর্টেন্ট না, কেননা ক্লজটা হচ্ছে সবচেয়ে বেশি আসে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি ক্লজ থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করব। চলো আজকে ক্লাসে আমরা ক্লজটা খুব সুন্দর মতো করে শিখবো। দেখো প্রথম স্লাইডে আমাদের কি আছে? ক্লজ ইন ডিটেলস। ওকে ফাইন, ক্লজ ইন ডিটেলস। ওয়ান কাইন্ড অফ ক্লজটা হচ্ছে একটা বাক্য, বাক্যাংশ। ক্লজকে কি বলা হয়? ক্লজকে বলা হয় হচ্ছে বাক্যাংশ। ওকে, ক্লজকে কি বলা হয়? বাক্যাংশ। ওকে, বাক্যের একটা অংশ। বাক্যের কি? বাক্যের হচ্ছে একটা অংশ। যে বাক্যের অংশটার মধ্যে সবসময় কি থাকতে হবে? বাক্যের অংশের মধ্যে থাকতে হবে একটা সাবজেক্ট। বাক্যের অংশের মধ্যে মিনিমাম কি থাকতে হবে বলতো? একটা সাবজেক্ট, আর হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, একটা কি থাকবে? একটা সাবজেক্ট, একটা
ফাইনাইট ভার্ব থাকবে। এটা হচ্ছে আমাদের ক্লজের হচ্ছে সবচেয়ে বড় একটা মেইন ইস্যু। এখন দেখো ক্লজের হচ্ছে আমাদের তিনটা ক্লাসিফিকেশন রয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি, দেখো এর ক্ষেত্রে শর্ত হচ্ছে, দেখো এর কিছু কিছু নাম আছে, যেমন ধরো প্রিন্সিপাল ক্লজের একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এছাড়াও এর আরেকটা নাম আছে, বলতো এর একটা নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, ওকে, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, ওকে, সিম্পল সেন্টেন্স, ওকে। একে বলা হয় কি, দেখো, ওকে ওকে, নিজের কাজ নিজে সমাধান করে, ওকে, নিজের কাজ নিজেই করে, ওকে, নিজের কাজ নিজেই করে, ওকে, নিজের কাজ কি করে বলতো, নিজের কাজ নিজেই করে, ওকে, ফাইন। এখন দেখো সেন্টেন্সটা কিরকম হতে পারে, যেমন ধরো as, okay, as I was ill, I was ill, I could not, I could not join the meeting, okay, I could not join the মিটিং, ওকে, ফাইন। এখন দেখো এই সেন্টেন্সটা যদি আমরা একটু ভালো মতো যদি আয়ত্ত করার চেষ্টা করি, দেখো এই বাক্য দেখো দুইটা অংশ আছে, এই বাক্যে কয়টা অংশ আছে ভাইয়া, বাক্যে দুইটা অংশ, একটা হচ্ছে দেখো as I was ill, একটা হচ্ছে I could not join the meeting, I could not join the meeting। এখন দেখো দেখো এই অংশটা যদি দেখো, এই অংশটা যদি বাদ দাও, ধর এই অংশটা নাই, দেখো তো ওই অংশটা কত সুন্দর অর্থ ক্লিয়ার করে না, অর্থটা ক্লিয়ার করে দেয় না। আই কুড নট জয়েন দ্য মিটিং, আমি মিটিং এ জয়েন হতে পারতাম না, বা আমাদের মিটিং এ জয়েন হওয়া কি সম্ভব না, ওকে, ওকে, ফাহিমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তাহলে দেখো আমি কিন্তু জয়েন করতে পারতাম না, এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে দেখো মনে রাখবে, এ কিন্তু দেখো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাই না, নিজে নিজের কি করতেছে, নিজে নিজের অর্থ প্রকাশ করতেছে। এখন দেখো এজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ বা আমি অসুস্থ থাকার কারণে, এই দ্বারা কিন্তু আসলে আমি আলটিমেটলি অর্থটা পাই না যে আসলে আমি অসুস্থ থাকার কারণে আমি অনেক কিছু করতে পারি, আমি ডক্টরের কাছে চলে যেতে পারি, আমি হসপিটালাইজ হতে পারি, আমি কোনো কাজ না করতে পারি, আমি মিটিং এ জয়েন না করতে পারি, অনেক কিছু করতে পারি। তার মানে দেখো এই বাক্য দ্বারা কিন্তু অর্থ ক্লিয়ার না, কিন্তু এই বাক্য দ্বারা অর্থ ক্লিয়ার। তাহলে যে বাক্য দ্বারা অর্থ ক্লিয়ার একে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একে বলে কি বলো তো, প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্লজ, ওকে, একে বলে কি বলো, প্রিন্সিপাল ক্লজ, ওকে। এখন দেখো এই যে প্রিন্সিপাল ক্লজ কি থাকে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এই যে এ হচ্ছে আমাদের সাবজেক্ট, এ হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এই জয়েন্ট হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব, এ কি আমাদের ফাইনাইট ভার্ব, ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে এই তো, তাহলে মোটামুটি আমরা বুঝে ফেললাম আমরা ক্লজটা কিভাবে পড়বো, ওকে, ফাইন। ক্লজ ইন ডিটেইলসটা তাহলে আমাদের মোটামুটি শেষ। এই একটা পেজ আমরা বলে ফেললাম, আমরা পরবর্তী আমরা এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিই, কারণ আমরা ফেসবুকে পোস্ট করবো তো, ওকে, ফাইন, ফেসবুকে পোস্ট করবো, এই জন্য আমরা স্ক্রিনশট নিলাম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে কনফার্ম করো, তাহলে আমাদের একটা ক্লজ শেষ। এখন দেখো তাহলে দেখো আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি, দেখো এর হচ্ছে অনেকগুলো নাম আছে, আবার একে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একে বলা কি ভাইয়া, একে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে, ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে, একে একে কি বলা হয়, একে বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর এর একটা নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কি নাম, কমপ্লেক্স সেন্টেন্স, ওকে, একে কি বলা হয়, কমপ্লেক্স সেন্টেন্স, ওকে। আর এ দেখো এর কাজ হচ্ছে, দেখো এর নিজে অর্থ, ওকে, নিজের অর্থ অন্যের দ্বারা প্রকাশ পায়, অন্যের দ্বারা প্রকাশ পায়, নিজের অর্থ অন্যের দ্বারা প্রকাশ পায়। সেটা কিরকম, যেমন দেখো আমি একটু আগে একটা সেন্টেন্স লিখছিলাম, ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। যেমন as I was ill, as I was ill, okay, I could not, I could not join the meeting, ফাইন। এই এই যে দেখো এই যে এইটুকু আমি গত স্লাইডে পড়াইনি, এখন এখানে পড়াবো। দেখো যেমন ধরো as I was ill, যেহেতু আমি অসুস্থ বা আমি যেহেতু অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে, তাহলে আমার অসুস্থ থাকার কারণে এদের কিন্তু অর্থ ক্লিয়ার না। এ কার হেল্প নেই বলতো, এ নিজে যেহেতু অর্থটা ক্লিয়ার করতে পারে না, এ হেল্প নেয় হচ্ছে এই যে প্রিন্সিপাল ক্লজের হেল্প নেয়। কার হেল্প নেয়, প্রিন্সিপাল ক্লজের হেল্প নেয়। তাহলে যে বাক্য প্রিন্সিপাল ক্লজের হেল্প নেয়, ওকে, প্রিন্সিপাল ক্লজের, ওকে, প্রিন্সিপাল, ওকে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্লজ, ওকে, প্রিন্সিপাল ক্লজ এর, প্রিন্সিপাল ক্লজের হেল্প, ওকে, প্রিন্সিপাল ক্লজের হেল্প যদি নেয় তাকে বলা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, ওকে, সাবঅর্ডিনেট, ওকে, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ফাইন। তাহলে একে বলা হয় কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের হেল্প নিলে সে হবে কি, সে হবে সাবঅর্ডিনেট ক্লজ, ওকে, ওকে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স, হ্যাঁ, প্রথমটা ইনকমপ্লিট সেন্টেন্স আমরা এইভাবে মনে রাখতে পারি। আমরা এমসিকিউ তে আসবো একটু পরে, আগে আমরা আজকে বেসিক পড়বো। হ্যাঁ, আমাদের আজকে ক্লাসটা হচ্ছে পেইড ব্যাচের একটা ক্লাস। তো পেইড ব্যাচের ক্লাসটা আজকে আমরা লাইভে নিচ্ছি, যেন আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে যে আমরা লাইভেও ইনশাআল্লাহ ক্লাসটা নিই, ঠিক আছে, ওকে, ফাইন। সবাই আমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো, সবাই, ঠিক আছে, যে যেখানে আছো
আমরা দ্রুত একটু অ্যান্সার করবো যে আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এই পর্যন্ত অ্যান্সারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও সবাই, ঠিক আছে? তাহলে দেখো এরপর আমরা আলোচনা করবো যে কোঅর্ডিনেট ক্লজ। কি আলোচনা করবো দেখো তো, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি? ওয়ান কাইন্ড অফ, একে বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনজাংশনাল সেন্টেন্স, ওকে? কনজাংশনাল সেন্টেন্স, ওকে? কনজাংশনাল সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স, ওকে? কম্পাউন্ড সেন্টেন্স। আর এর মধ্যে কি কি উল্লেখ থাকে দেখো তো, এর মধ্যে উল্লেখ থাকে হচ্ছে ফ্যান বয়েজ, FANBOYS, ওকে? তাহলে FANBOYS মানে কি? এফ হচ্ছে কি দেখো তো, এফ হচ্ছে দেখো ফর, এতে হচ্ছে কি দেখো তো অ্যান্ড, ওকে? এন থেকে কি বলো তো, এন তো হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এস তে হচ্ছে সো। ফাইন, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের এইসব সেন্টেন্সের মধ্যে কি উল্লেখ থাকে, কিন্তু মনে রাখতে হবে এইখানে আমাদের দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাল ভার্ব হবে। দুটি সাবজেক্ট এবং কি হবে বলতো, দুটি ফাইনাল ভার্ব, ওকে? দুটি সাবজেক্ট আর হচ্ছে বলতো দুটি ফাইনাল ভার্ব এই বাক্যের মধ্যে উল্লেখ থাকবে, ওকে? এই বাক্যের মধ্যে কি থাকবে? উল্লেখ থাকবে। ফাইন, ওকে? জেসমিন আর চলে আসছো ক্লাসে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু পরীক্ষার ফলাফলের জন্য আসলে ভালো নেই। যাই হোক, যেমন ধরো ওকে, ধরো একটা সেন্টেন্স যদি লিখতে চাই, যেমন ধরো আই ওয়ার্ক হার্ড বাট I cannot get good harvest, okay? Okay, fine. এখন দেখো এই যে দেখো দুইটা সেন্টেন্স, তাহলে দেখো এই যে দেখো কোঅর্ডিনেট কনজাংশন বা ফ্যান বয়েজ দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য একে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, ওকে? একে কি বলা হয়? কোঅর্ডিনেট ক্লজ। ফাইন, তাহলে এই লাইন, এই পেজটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কনফার্ম করো, সবাই একটু জানাও যে ভাই বুঝতে পারছি। আজকে লিখে পড়াবো, বুঝতে পারছো? আজকে একদম ভেঙে পড়াবো, আজকে কোনো তাড়াহুড়া করে পড়াবো না, আজকে একদম ভেঙে ক্লোজটা শেষ করবো। ক্লোজের আজকে যা আছে সব ইনশাল্লাহ শেষ করবো। সবাই বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আমেনা চলে আসছো ক্লাসে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বোন, সবাই ক্লাস করো, আর হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দিও, হ্যাঁ? ক্লাসটা একটু সবাই একটু শেয়ার দাও, যেন বন্ধু বান্ধব যারা আছে তারা ক্লাসটা করতে পারে। ক্লাসটা একটু শেয়ার দাও, ওকে? সবাই একটু ক্লাসটা শেয়ার দাও। তাহলে এই পর্যন্ত আশা করি মোটামুটি ক্লিয়ার। এখন তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী একটা স্লাইডে চলে যাবো। এখন দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করছে। কি করছে দেখো তো, সাবঅর্ডিনেট ক্লজকে আবার কি করছে? সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করছে। কি? একটা হচ্ছে নাউন ক্লজের একটা সাবসিডি আছে, সেটা হচ্ছে কি নাউন ক্লজ একটা সাবঅর্ডিনেট, নাউন ক্লজের একটা সাব পার্ট আছে, সেটা কি রকম? সেটা হচ্ছে আমাদের নমিনাল দ্যাট ক্লজ, আর হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, ফাইন, আমরা একটু শিখবো। চামেলি, ওয়ালাইকুম আসসালাম, লেট কেন বল? ওকে, নাউন ক্লজ চেনার আমাদের কিছু শর্ত আছে। নাউন ক্লজ চেনার উপায়, পরীক্ষা কিন্তু এখান থেকে আসবে, হ্যাঁ? নাউন ক্লজ চেনার উপায় কিভাবে চিনবো? ওকে, প্রথমত হচ্ছে লিখো ইট দ্বারা রিপ্লেস করা যাবে, ওকে? ইট দ্বারা রিপ্লেস করা যায়, ওকে? ইট দ্বারা রিপ্লেস করা যাবে, ওকে? ইট দ্বারা কি করা যাবে? রিপ্লেস করা যাবে। ফাইন, আর দুই নাম্বার কি? ওকে, কি দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায়, কি দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায়, ওকে? তাই হচ্ছে কি আমাদের নাউন ক্লজ, ওকে? ফাইন, যে কিরকম? যেমন ধরো আই নো হু ইজ দ্য সাসপেক্ট, ওকে? ফাইন, এই যে ধরো আই নো হু ইজ দ্য সাসপেক্ট, এই যে এইটুকু মার্ক করলাম, দেখো তো। তাহলে এইটুকুকে আমরা চাইলে, আমরা যদি চাই, তাহলে এইটুকু আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি না? এইটুকু আমরা কি করতে পারি বলতো? এইটুকু ধরো আমি চেঞ্জ করে ফেলবো, এইটুকু বাদ দিয়ে আমি এইখানে দিব হচ্ছে ইট, তাহলে সেন্টেন্সটা হয় না? আই নো ইট, আমি এটি জানি। আর ধরো এই যে হু ইজ দ্য সাসপেক্ট, একে যদি কোশ্চেন করি যে কে আসলে সন্দেহভাজন, কে আসলে সন্দেহভাজন, কোশ্চেন করলে উত্তর পাই কে? আসলে আমি তো জানি। ও সরি ভুল করছি, ওকে? আমি একটু ভুল করে ফেলছি, সরি। ওকে, দেখো আই নো, আমি জানি, তাহলে ধরো যে আই নো, এইটুকে কোশ্চেন করে যে আমি জানি, তাহলে আমি কি জানি? প্রশ্ন করলে আমি উত্তর পাই না যে হু ইজ দ্য সাসপেক্ট, আসলে আলটিমেটলি সাসপেক্ট কে? তাহলে ইট দ্বারা রিপ্লেস করে আর হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে কি আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। ঠিক আছে, ওকে? ফাইন, এখন আবার দেখো নমিনাল দ্যাট ক্লজটা কি? দেখো নাউন ক্লজের সাবসিডিয়ারি হিসেবে যেটা ব্যবহার করা হয় বা সাব পার্ট হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের কি নমিনাল দ্যাট ক্লজ, ওকে? এখন দেখো সেটা কিরকম হতে পারে। যেমন ধরো আমরা একটা নাউন ক্লজ লিখি আগে, দেখো নাউন ক্লজ, ওকে? নাউন ক্লজটাকে আমরা নমিনাল দ্যাট ক্লজে কনভার্ট করবো। দেখো নাউন ক্লজ কি লিখলাম? যেমন ধরো আমি একটু আগে লিখছি আই নো
হু ইজ দ্য সাসপেক্ট, হু ইজ দ্য সাসপেক্ট। ফাইন, তাহলে এইটুকু হচ্ছে আমাদের নাউন ক্লজ, তাই না? এখন ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ওকে, ধরো নমিনাল দ্যাট ক্লজটা কিভাবে হবে দেখো, নমিনাল দ্যাট ক্লজ, ওকে, that he is the suspect, is known to all, এইখানে হচ্ছে মার্ক করলাম হচ্ছে that he is the suspect, এইটুকু। ওকে ফাইন। এখন দেখো, এখন মনে রাখতে হবে নমিনাল দ্যাট ক্লজ একটা শর্ত আছে, কিরকম, যেমন ধরো বাক্যের শুরুতে, ওকে, বাক্যের শুরুতে দ্যাট যুক্ত হয়ে বাক্যের অর্থ স্পষ্ট, ওকে, স্পষ্ট করলে তাকে নমিনাল দ্যাট ক্লজ বলে। তাকে কি বলে? নমিনাল দ্যাট ক্লজ বলে। ওকে, দ্যাট ক্লজ বলে, নমিনাল দ্যাট ক্লজ বলে। ফাইন, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখো, এখন সলভ করি। যেমন ধরো প্রথমত আমরা জানি আমরা কি করতে পারি, ইট দ্বারা রিপ্লেস করতে পারি। আর হচ্ছে ধরো এখানে যদি আমরা জিজ্ঞেস করি কি দ্বারা, যে প্রশ্ন করি যে কি জানি, তাহলে আমরা উত্তর পাই। এখন দেখো, আর আমরা বললাম কি নমিনাল দ্যাট ক্লজ কি, যখন বাক্যের শুরুতে যখন দ্যাট আসবে, বাক্যের শুরুতে কি আসবে, যখন দ্যাট আসবে, বাক্যের শুরুতে দ্যাট এসে যখন বাক্যটাকে যখন অর্থটাকে ক্লিয়ার করবে, তখন সেটা কি হবে, আমাদের নমিনাল দ্যাট ক্লজ। কিন্তু মনে রাখবা, দেখো নমিনাল দ্যাট ক্লজ কিন্তু ওয়ান কাইন্ড অফ নাউন ক্লজ। ওকে, এই দেখো এইটুকু মোটামুটি ক্লিয়ার, সবাই আশা করি বুঝতে পারছো। ওকে, সুইটি দা সবগুলো ওয়ার্ড লিখছো, থ্যাংক ইউ বোন, খুব সুন্দরভাবে অ্যান্সার লিখেছো, ঠিক আছে, বুঝছি ভাইয়া। ওকে, রাসেল আলম জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, রহিমা নেহার, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, 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 ঠিক আছে, সবাই একটু ফাস্ট একটু জানাও এইটুকু ক্লিয়ার কিনা। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখো, এখন দেখো এর পরবর্তীতে আমরা কি করব, দেখো এই যে নমিনাল দ্যাট ক্লজ কে বলা হয় হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাউন ক্লজ। কি বলা হয়? নমিনাল দ্যাট ক্লজ ইজ ওয়ান কাইন্ড অফ নাউন ক্লজ। ওয়ান কাইন্ড অফ কি ক্লজ বলতো? নাউন, ওয়ান কাইন্ড অফ নাউন ক্লজ। কিভাবে নাউন ক্লজ? তাহলে চলো আমরা আগের এক্সাম্পলটা আরেকবার লিখি। যেমন ধরো দ্যাট হি ইজ দ্য সাসপেক্ট, ইজ known to all, তাহলে এই যে দেখো দ্যাট হি ইজ দ্য সাসপেক্ট ইজ known to all, এই তো ফাইন। এইটুকু একটু মনোযোগ দিয়ে একটু দেখো। এখন দেখো এইটুকু আমরা সেটা কি দেখাতো, এইটুকু আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি না। ধরো যদি ইট, তাহলে কি ইট ইজ known to all, এটা সবাই জানে, এটা কিন্তু কোশ্চেন করলে হয়। আমরা ধরো এইটুকু যদি আমরা জিজ্ঞেস করি ইজ known to all, কি জানে, সবাই জানে, তাহলে সবাই কি জানে, কোশ্চেন করলে উত্তর পাই। এই জন্য বলা হয়, দেখো পরীক্ষার অপশন দিয়ে এরকম থাকে, ধরো নাউন ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ, ওকে, ধরো নমিনাল দ্যাট ক্লজ শুরুতে থাকলো, ধরো নমিনাল দ্যাট ক্লজ, তারপর ধরো নাউন ক্লজ, দুইটা শুরুতে থাকে, তাহলে মাথায় রাখবা অবশ্যই আমাকে অ্যান্সার রাইট কিন্তু এইটা। কিন্তু যেহেতু নাউন ক্লজের একটা অংশ হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ, তাহলে অবশ্যই তোমাকে নাউন ক্লজ থাকলে নাউন ক্লজটাই তোমাকে দাগাইতে হবে। ওকে, অপশনে এইটা যদি থাকে তাহলে এইটাই আগে দাগাইতে হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যে ভাইয়া এইটা নোটটা দিয়েন। হ্যাঁ, নোটটা ইনশাল্লাহ দিব বলে সেভ করতেছি, নোটটা দিব বলেই নোটটা সেভ করতেছি, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, মানে পরবর্তী টপিকে না। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু দেখবো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে। ওকে, এখন দেখো তাহলে আমাদের নমিনাল দ্যাট ক্লজ, নাউন ক্লজ শেষ। এরপরে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ চেনার কিছু উপায় আছে। কিরকম চেনার উপায়? ধরো ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ ধরো চেনার উপায়। ওকে, চেনার উপায়, ওকে ফাইন, চেনার উপায়। এখন দেখো সাধারণত আমাদের নর্মাল একটা বাক্য কিরকম হয়, নর্মাল একটা বাক্য কি হয় বলতো, সবার শেষ ওয়ার্ডটা হয় নাউন, নাউনকে মডিফাই করে তার আগে শব্দটা কি বলতো, তার আগে শব্দটা হয় অ্যাডজেক্টিভ, তাই না? নাউনকে মডিফাই করে কি হয়,
নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়। কিন্তু মনে রাখবা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে একটু চেঞ্জ কিরকম, আগে নাউন আসে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আসে, তারপর কি আসে অ্যাডজেক্টিভ ক্লজ আসে, অ্যাডজেক্টিভ ক্লজ আসে, ওকে, তারপর কি আসে অ্যাডজেক্টিভ ক্লজ। আর মনে রাখবা অ্যাডজেক্টিভ ক্লজ বাদ দিলেও বাক্য হয়ে যায়, ওকে, বাদ দিলেও বাক্য হয়ে যায়, বাক্য হয়ে যায়, ওকে ফাইন। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বাদ দিলে কি হবে বলতো, বাক্যটা হয়ে যায়, ওকে। তাহলে চলো আমরা যেটা সেন্টেন্স লিখতে যাই, যদি আমরা একটা সেন্টেন্স লিখতে যাই তাহলে আমরা বুঝতে পারবো আশা করি ক্লিয়ারলি। দেখো, ওকে, নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের পর নাউন ক্লজ হয়, হ্যাঁ তাও এইভাবে মনে রাখা যায়। এখন দেখো, যেমন ধরো আই নো দ্য বয়, ওকে, আই নো দ্য বয় হু ইজ ভেরি পোর, ওকে, হু ইজ ভেরি পোর। যেমন ধরো আমি অনেক গরিব মানুষ, ঠিক আছে, যেমন ধরো আমি অনেক গরিব সুখী মানুষ, ওকে। এই ধরো এই যে এইটুকু ধরো আন্ডারলাইন করে দিলাম। তাহলে দেখো, এই যে দেখো, তাহলে দেখো আমাদের সাধারণত নিয়মটা মিলছে কিনা। নর্মালি একটা সেন্টেন্সে কি হয়, নাউনের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে নাউনটা আগে আসে, অ্যাডজেক্টিভ ক্লজটা পরে যায়। তাহলে এই যে দেখো, এই যে নাউনটা আগে আসছে, নাউনটা আগে আসছে, আর এই যে দেখো অ্যাডজেক্টিভ ক্লজটা কি, অ্যাডজেক্টিভ ক্লজটা কি পরে আসছে, তাই না? এখন মনে রাখবা, দেখো কি লিখছি, অ্যাডজেক্টিভ ক্লজ বাদ দিলেও বাক্যটা হয়ে যায়। যেমন ধরো হু ইজ ভেরি পোর, এটুক বাদ দাও, তবু এইটুক দিয়ে কিন্তু বাক্যটা হয়। আই নো দ্য বয়, আমি একটা ছেলেকে চিনি বা আমি একটা ছেলেকে জানি, তাও কিন্তু বাক্যটা রাইট, বাক্যটা ভুল নয়। তাহলে এইভাবেও কিন্তু চাইলে কি আমরা শিখতে পারি। তাহলে চলো আমরা আরেকটা ক্লজ শিখবো, সেটা হচ্ছে কি বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ। আরেকটা ক্লজ কি, এরপরে আমরা এই যে প্র্যাকটিসে চলে যাবো। হ্যাঁ, আমাদের বেশি পড়া না, আজকে খুব কম পড়া। এমনি তোমরা আজকে মন ক্ষুণ্ণ হয়ে আছো, এই অবস্থা আসলে তোমাদের বেশি পড়ানো যাবে না। চলো এরপরে দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা কিভাবে কাউন্ট করবো। অ্যাডভার্বিয়াল ক্লজটা চলো দেখি একটু। দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা কাউন্ট করছি। দেখো, একে আমরা মনে রাখবো হচ্ছে নাউন, ওকে, নাউন, সরি, ওকে, আমরা একে হচ্ছে মনে রাখবো এইভাবে, যে ধরো নাউন আর অ্যাডজেক্টিভ, ওকে, নাউন আর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন আর অ্যাডজেক্টিভ ক্লজ বাদ দিলে, বাদ দিয়ে যা আছে, বাদ দিয়ে যা আছে সব কি বলতো, সবই হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। সবই কি বলতো, সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সবই কি ক্লজ বলতো, সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে। এখন দেখো, সবই যদি অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, কিন্তু আমাদের এইটা তো কোনো মেইন শর্ত না। মেইন শর্ত যদি দেখো এইখানে উল্লেখ থাকবে কি বলতো, কারণ, সময়, স্থান, শর্ত, বিপরীত মনোভাব, এই জিনিসগুলো কি থাকবে বলতো, এই জিনিসগুলো উল্লেখ থাকবে। এই জিনিসগুলো কি থাকবে, উল্লেখ থাকবে। কি কি উল্লেখ থাকবে, কারণ, সময়, স্থান, শর্ত, বিপরীত মনোভাব। যেমন ধরো ইফ ইউ গো হোম আই উইল গিভ 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 ইউ সাম চকলেট, ধরো সাম মানি। ধরো এরকম হয় না, ধরো মনে করো বাচ্চারা কি করে, বাবার সাথে কি চলে আসে, যে চলো আমি তোমার সাথে চলে যাবো, কিন্তু আসলে বাবা ধরো কোনো একটা কাজে যায়, তখন বাবার লোভ দেখালো যে ইফ ইউ কি গো হোম, যদি তুমি বাসায় চলে যাও তাহলে আমি কি করবো, আই উইল গিভ ইউ সাম মানি, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিব, ওকে, আমি তোমাকে কিছু কি দিব, আমি তোমাকে কিছু টাকা দিব। তাহলে এই যে দেখো কি দিছে এখানে, সে আসলে এই বাক্য দ্বারা কি মিন করতে বলতো, শর্ত, শর্ত প্রকাশ পাইছে। তাহলে একটা ক্লোজে যদি শর্ত থাকে, সেটা হচ্ছে কি বলতো, অ্যাডভার্বিয়াল ক্লোজ, ওকে, অ্যাডভার্বিয়াল ক্লোজ, ওকে। কি ক্লোজ বলতো ভাইয়া, অ্যাডভার্বিয়াল ক্লোজ, ফাইন। তাহলে এইটা আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। কে কে বুঝতে পারছো একটু হ্যান্ড রাইজ করো তো দেখি। আমার ক্লাস আছে, কারা কারা আছো, আজকে ক্লাসে উপস্থিত অনেক কম, বুঝতেছি তোমরা একটু আসলেই খুব প্রেশারে আছো। বলো তো আমার ক্লাস আছে, কারা কারা উপস্থিত আছো একটু দেখতে চাই আমি, সবাই একটু জানাও আমাকে, কারা কারা উপস্থিত আছো, সবাই দ্রুত জানাও ফার্স্ট, ওকে। কারা কারা আমার ক্লাসে উপস্থিত আছো সবাই একটু দ্রুত জানাও, সবাই একটু ভাইকে জানাও, সবাই, ওকে, সবাই, ওকে। দেখি কারা কারা আছো, ওকে। সবাই একটু দেখতে চাই কারা কারা ক্লাসে আসো, আমি একটু দেখবো কারা কারা আসলে আলটিমেটলি ক্লাসটা করতেছো বা ক্লাসে আসো, আমি একটু দেখতে চাই, ঠিক আছে, ওকে। হুম, সবাই 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 একটু দেখতে চাই, সবাই একটু কমেন্ট করতে হবে যে ভাই আমরা ক্লাসে আসি, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা ক্লাসে আছো। ক্লাসে যদি না থাকো তাহলে তো মনে করো যে আমার কাছে ভালো লাগে না বিষয়টা। শেয়ার আরেকবার, ওকে, ঠিক আছে, তাহলে আমি বিশ্বাস করতেছি তোমরা ক্লাসে আছো। অনেকেই হ্যান্ড রাইজ করেছো যে ভাই আমরা আছি, ওকে ফাইন, দেখতেছি, ওকে, চামিলি আছো, ঠিক আছে।
চামেলি আছো, ওকে। সুইতিদার বুঝতে পারছো, ওকে। মুক্তিরানী আসছো, আমি নিয়ে আসো, ওকে। অর্পিতা আছো, ঠিক আছে। সবাই একটু ক্লাসে থাকবা, সবাই ক্লাসে থাকলে ক্লাসটা নিতে ভালো লাগে। এমনিতেই ধরো অনেক শিক্ষার্থীর মন মানসিকতা ভালো নাই। এই যে এখন আমরা চলে এসেছি প্র্যাকটিসে, হ্যাঁ আমরা কি করবো, আমরা প্র্যাকটিস করবো, চলো। প্র্যাকটিস গুলো কি দিচ্ছে চলো দেখো তো। আই এম নট শিওর ওয়েদার হি উইল বি এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। ওকে, আমি আসলে শিওর না ওয়েদার কিভাবে, হি উইল বি এবল, সে কিভাবে সক্ষম হবে, টু ফিনিশ শেষ করবে, দ্য ওয়ার্ক অন টাইম সঠিক সময়ে তার কাজটা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, সবাই এখন আমরা দ্রুত কমেন্ট করব, প্রত্যেকে 3টা করে অ্যান্সার করবো, 3টা করে কমেন্ট করবো, ঠিক আছে। 3টি কমেন্ট প্লিজ, সবাই একটু বেশি বেশি কমেন্ট করবা, তাহলে আমার কাছে ক্লাসটা ভালো লাগবে। সবাই 3টা করে কমেন্ট করো, দ্রুত বেশি বেশি করে কমেন্ট করবা, 3টা করে, ওকে। মারুফা ক্লাসে আসো, নুরাইয়া ক্লাসে আসো, ঠিক আছে। সবাই একটু 3-4টা করে কমেন্ট করবা, ঠিক আছে, বেশি বেশি করে কমেন্ট করো। তোমরা বেশি বেশি কমেন্ট করলে ক্লাসটা অনেক মানুষের কাছে চলে যাবে, অনেকে ক্লাসটা করতে পারবে। চলো সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই ভাইয়েরা প্লিজ দেরি করবো না, আমরা সবাই অ্যান্সার করবো। সবাই একটু ভালো মতো অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে, ওকে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দেখি কে কে পারতেছো। সবাই, আই এম নট শিওর whether he will be able to finish that class. Okay, fine. ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, ওকে। ওকে, ফাইন। দেখতে চাচ্ছি আমি কারা কারা অ্যান্সার করতে পেরেছো, একটু সবাই দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমি কিন্তু এখনো অ্যান্সার পাইনি, আমি অনেকক্ষণ ওয়েট করেছি। তোমরা যারা যারা অ্যান্সার করতে পেরেছো আমি একটু দেখবো, দ্রুত অ্যান্সার করো ভাইরা প্লিজ, দেরি করো না। তাহলে হচ্ছে আমি একটু অ্যান্সারটা করে দিই তোমাকে, না? ওকে, ঠিক আছে। চলো আমি তাহলে একটু অ্যান্সারটা করে দিই, দেখি। ওকে, আমাদের মধ্যে এখনো তাসলিম আছো, ঠিক আছে, থ্যাংক ইউ, অ্যান্সার করো। ওকে, প্রথম কোশ্চেনের অ্যান্সার তাহলে কি হবে, তাহলে আমরা জানি যে দেখো, এই ধরো আই এম নট শিওর ড্যাশ, তাহলে এই শব্দটাকে আমরা কি করি বলো তো, ইফ দ্বারা রিপ্লেস করতে পারি, ওকে। ইফ দ্বারা কি করতে পারি, ইফ দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে আলটিমেটলি তাহলে কোন ক্লোজ, তাহলে হচ্ছে আমাদের নাউন ক্লোজ। তাহলে কোন ক্লোজ বলতো ভাইয়া, নাউন ক্লোজ। তাহলে কোন ক্লোজ, নাউন ক্লোজ। নাউন ক্লোজটা হচ্ছে আমাদের রাইট আনসার, ওকে। ইফ দ্বারা রিপ্লেস করতে পারি, তার মানে আমাদের কোন ক্লোজ, তার মানে হচ্ছে আমাদের নাউন ক্লোজ। শেষ, তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সার শেষ। তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সার কি ভাইয়া বলো তো, প্রথম কোশ্চেন তাহলে অ্যান্সার শেষ, ওকে। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দেখি কার কি কি অ্যান্সার হচ্ছে। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই আমি দেখতে চাচ্ছি কে কি অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে, একের হচ্ছে এ, থ্যাংক ইউ চামিলি, অ্যান্সার করেছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এখন পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন বলছে দ্য ম্যান হু ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার কি দ্য গেট, ওকে ফাইন, স্যাডেনলি ডিসঅ্যাপিয়ার। ওকে, তাহলে এটা কি হবে, দ্য ম্যান স্যাডেনলি ডিসঅ্যাপিয়ার। তাহলে দেখো এখন দেখো, এই যে দেখো নাউনের পরপর আন্ডারলাইন, তাই না? ওকে, তাহলে দেখো তো নাউনকে মডিফাই করছে না, দেখো তো নাউনকে মডিফাই, নাউনকে কি করছে বলতো, নাউনকে মডিফাই করছে, তাই তো। ওকে, নাউনকে মডিফাই, তাহলে নাউনকে মডিফাই করলে কি হবে বলতো ভাইয়া, অ্যাডজেক্টিভ ক্লজ হয়। তাহলে নাউনকে মডিফাই করলে কি হবে বলতো, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে নাউনকে মডিফাই করলে কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, ফাহিম অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করে ফেলো, দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই, ওকে। ঠিক আছে, আমি একটু দেখবো, সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করো, ওকে। ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার শেষ, পরবর্তী কোশ্চেনে চলে যায়। দেখো পরবর্তী কোশ্চেনে দেখো, হি স্পোক ইন সাচ এ লো ভয়েস দ্যাট, ওকে। তাহলে এই কোশ্চেন অ্যান্সার কি হবে, দেখো তো, হি স্পোক, ওকে, ইন সাচ এ লো ভয়েস দ্যাট নোবডি কুড নট হিয়ার হিম। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমি একটু দেখি তোমাদের মধ্যে অ্যান্সারটা কে কে দ্রুত করতে পারো। আমি দেখছি আমাদের ক্লাসে অনেক শিক্ষার্থী যুক্ত আছো, কিন্তু হচ্ছে কমেন্ট করছো না তোমরা আজকে অনেকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা আজকে, আমি জানি একটু মন খারাপ তোমাদের, তাই তোমরা কমেন্ট করছো না। তবু তোমাদের কিছু বলার নাই, তবে সাপোর্ট করব, ক্লাসটা করো, ভালো লাগবে। ওকে ফাইন, দেখো হি স্পোক হিম ইন সাচ এ লো ভয়েস। ওকে, এখন দেখো সে কথা বলতেছে কি ভাই, একদমই কি নিচু গলায়, দ্যাট যাতে করে। এই যে দেখো সেই কাজটা করতেছে, এর একটা কারণ আছে। এর কি আছে বলতো, এই কাজটা করতেছে এর কারণটা কি, যাতে করে। ওকে, কারণ আছে, তাহলে কারণ যদি বাক্যের মধ্যে উল্লেখ থাকে, দ্যাট কারণ, দ্যাট নোবডি কুড হিয়ার হিম, যাতে করে সে তাকে শুনতে পারতো না, কে যেন তাকে শুনতে না পারে। তাহলে আমরা তাহলে কারণ বুঝাইতে তাহলে কি হবে বলতো, কারণ বুঝাইতে কি হবে বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ বুঝাইতে কি হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। তাহলে কারণ শর্ত প্রকাশ করলে কি হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। সবাই একটু অ্যান্সার করো, নমিনাল দ্যাট ক্লজ কেন হবে ভাই, নমিনাল দ্যাট ক্লজ কেন হবে? আরে আমি বলছি বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বাক্যের শুরুতে যখন দ্যাট থাকে,
সেটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ। এটা কি বাক্যের শুরুতে আছে? পাগল কোথাকার, এটা তো বাক্যের শুরুতে নাই। বাক্যের শুরুতে থাকলে হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু সলভ করে দেখো কি বলছে। হোয়াট দ্য টিচার এক্সপ্লেইন ইন দ্য ক্লাস ওয়াজ ভেরি কনফিউজিং। তাহলে এই যে দেখো, এই শব্দটিকে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি বলো তো? ইট দ্বারা রিপ্লেস করতে পারি না? ওকে, ইট দ্বারা রিপ্লেস করতে পারি, বলো। ইট দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে ইট দ্বারা রিপ্লেস করতে পারলে কোন ক্লজ? ইট দ্বারা রিপ্লেস করতে পারলে কোন ক্লজ ভাইয়া? ইট দ্বারা রিপ্লেস করতে পারলে নাউন ক্লজ। ইট দ্বারা রিপ্লেস করতে পারলে কোন ক্লজ? নাউন ক্লজ। ফাইন। তাহলে আলটিমেটলি রাইট আনসার কি বলতো? রাইট আনসার হচ্ছে আমাদের নাউন ক্লজ। ক্লোজ নিয়ে ইনশাল্লাহ আজকে সম্পূর্ণ ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, সবাই আমরা আজকে ইনশাল্লাহ শেষ করে ফেলবো, ঠিক আছে? দ্রুত সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা দেরি করবো না, একদমই দেরি করবো না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা অলরেডি 4 নম্বর কোশ্চেন সলভ করে ফেলেছি, এখন আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাবো। চলো 5 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে? 5 নম্বর কোশ্চেন বলতেছে দেখো, ওকে দেখো, দিস ইজ দ্য রিজন হোয়াই হি রিফিউজ দ্য অফার। তাহলে এই যে দেখো দ্য রিজন, তাহলে নাউন, তাহলে নাউনকে মডিফাই করতেছে। নাউনকে কি করতেছে বলতো? নাউনকে মডিফাই করতেছে। ওকে, তাহলে নাউনকে মডিফাই করলে কি বলতো? দিস ইজ দ্য রিজন। ওকে, দিস ইজ দ্য রিজন বলতো, দিস ইজ দ্য রিজন। তাহলে নাউনকে মডিফাই করছে না বলতো? কি হবে বলো, সবাই বলো দেখি কে কি অ্যান্সার করতে পারো। ওকে, সবাই দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাই প্লিজ, ফার্স্ট। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে কি হবে অ্যান্সার বলো সবাই। ওকে, ফার্স্ট। তাহলে আলটিমেটলি অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ক্লজ ভাই বলো তো? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাই, চলো। এইটা সবাই অ্যান্সার করো ফার্স্ট। হি বিহেভ অ্যাজ ইফ, তাহলে এটা কি হবে অ্যান্সার বলো তো সবাই ফার্স্ট। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, এইটার অ্যান্সার কি হতে পারে দেখো তো। হি বিহেভস অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফ হচ্ছে কি দেখো, যেন বা শর্ত। ওকে, যেন বা শর্ত, আমরা একটা অর্থ প্রকাশ করতে হচ্ছে না। ওকে, যেন অথবা যাতে অথবা কারণে আমরা একটা অর্থ প্রকাশ করে। তাহলে এইগুলো প্রকাশ করলে কি হবে? এগুলো প্রকাশ করলে কি হবে বলতো? এগুলো প্রকাশ করলে হবে কি বলতো? আমাদের কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা রাইট আছে বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ। 6 নম্বর কোশ্চেন অ্যান্সার কি করতে পারছো? চামেলি অ্যান্সার করেছো, সুইটিদার অ্যান্সার করেছো, ফাহিমা অ্যান্সার করেছো, ঠিক আছে। তারপর হচ্ছে মুক্তি অ্যান্সার করেছো, মারুফ অ্যান্সার করেছো, ওকে, আমেন অ্যান্সার করেছো, ঠিক আছে। মোটামুটি সবার অ্যান্সার ক্লিয়ার, তাই তো? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই নাকি? পরবর্তী কোশ্চেনে কি আমরা চলে যাব? চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে এই কোশ্চেনে যদি আমার ক্লিয়ার হয়, ওকে, চামেলি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। পরবর্তী কোশ্চেনটা বলছে দেখো, the fact that he lied to us shocked everyone. ওকে, তাহলে দেখো the fact shocked everyone। তাহলে এখন দেখো, আমরা জানি না অ্যাডজেক্টিভ ক্লজ একটা নিয়ম কি বলতো? অ্যাডজেক্টিভ ক্লজ বাদ দিলে বাক্য হয়ে যায়। ওকে, দেখো এইটুকু বাদ দিলে বাক্য হয়ে যায় না? ওকে, এইটুকু বাদ দিলেও বাক্য হয়ে যায়, বাক্য হয়ে যায়, বাক্য হয়ে যায়। ওকে, আর হচ্ছে দেখো, নাউনকে মডিফাই করতেছে। নাউনকে কি করতে বলতো? মডিফাই করতেছে। তাহলে আলটিমেটলি কোন ক্লজ বলতো? তাহলে আলটিমেটলি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আলটিমেটলি কোন ক্লজ? আলটিমেটলি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। আর ক্লাসটা এখনো যারা শেয়ার দেয়নি তারা একটু শেয়ার দিয়ে দাও। ওকে, সবাই একটু শেয়ার দিয়ে দাও সবাই। ওকে, ফার্স্ট। সবাই ওকে, সবাই দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত, ফার্স্ট। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো সবাই। ওকে, ফার্স্ট। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, প্লিজ, দেরি করা যাবে না একদম। ফাইন, তাহলে আমরা এটার অ্যান্সার করে ফেললাম। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলতেছে। ওকে, দেখো, আই ওয়ান্ডার ড্যাশ। তাহলে দেখো আমাদের ভার্বের পরে যদি আমাদের আন্ডারলাইন থাকে, দেখো ভার্বের পরে আন্ডারলাইন। ওকে, ভার্বের পরে আন্ডারলাইন, তারপরে কি ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি। তাহলে আই ওয়ান্ডার ইট। তাহলে ধরো ইট দ্বারা যদি রিপ্লেস করা যায়, তাহলে আমাদের কোন ক্লোজ? তাহলে আমাদের নাউন ক্লোজ। তাহলে আমাদের কোন ক্লোজ ভাইয়া বলো তো? তাহলে হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ইট দ্বারা রিপ্লেস করা গেলে কোন ক্লোজ? ইট দ্বারা রিপ্লেস করা গেলে হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ওকে, ফাইন। তাহলে আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো দ্রুত, যেন আমাদের অ্যান্সারে কোনো সমস্যা না হয়। দেখি আমরা কারা কারা ক্লাস করতেছি, ঠিক আছে? আমরা অনেক শিক্ষার্থী ক্লাস করতেছি ইনশাল্লাহ, আমরা অনেকে ইনশাল্লাহ এইভাবে ক্লাস করবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখি কি আছে। চলো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। ওকে, দ্য স্টুডেন্টস হু হ্যাড কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। তাহলে দ্য স্টুডেন্ট, তাহলে নাউনকে মডিফাই করছে, যে নাউন আছে।
তাই দেখো তার নাউনকে মডিফাই করছে না, ওকে নাউনকে মডিফাই করছে, ওকে নাউনকে কি করছে বলো তো, নাউনকে মডিফাই করছে, ওকে নাউনকে মডিফাই করছে, তাহলে আলটিমেটলি কোন ক্লজ বলো তো, তাহলে আলটিমেটলি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আসলে পরীক্ষা এরকমই আসবে, কঠিন আসবে না, ঠিক আছে, এই জিনিসগুলো অনেক সহজ আসে ভাইয়া। প্রচুর, ওকে প্রচুর মাথা ব্যথা, আজকে লিভ নিচ্ছি, সরি ভাই, কোনো সমস্যা নেই বোন, তুমি আজকে রেস্ট নাও, ইনশাল্লাহ কালকে ক্লাসটা করে নিও, রিকোয়েস্ট থাকবে, কারণ আজকে ক্লাসটা করতে পারলে ইনশাল্লাহ অনেকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আজকে ক্লাসটা করতে পারলে অনেকটা ইনশাল্লাহ ক্লোজ সম্পর্কিত যত তথ্য আছে সবটুকু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, করে নিও ক্লাসটা পরবর্তীতে, তাইলে হবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন কি বলতেছে, দেখো হি ওয়েটেড পেশেন্টলি, ওকে হি ওয়েটেড কি পেশেন্টলি আনটিল, যতক্ষণ পর্যন্ত না, তাহলে অন্য কোনো কারণ বা শর্ত আমরা প্রকাশ করছি, ওকে শর্ত অথবা কারণ এমন একটা অর্থ প্রকাশ করে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নাকি দ্য ডক্টর কল্ড হিজ নেম, যতক্ষণ পর্যন্ত ডাক্তার কি তাকে না ডাকে তখন পর্যন্ত সে কি করবে, ওয়েট করবে। তাহলে দেখো, তাহলে এরকম বাক্যগুলো তাহলে কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ, এরকম বাক্যগুলো তাহলে কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে, ওকে ফাইন। 10 নম্বরটা সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দ্যাট হি ফেল, ওকে ফাইন, দেখো দ্যাট হি ফেল দ্য টেস্ট ইজ নট সারপ্রাইজিং, ইজ নট সারপ্রাইজিং, তাহলে আমরা জানি দ্যাট শুরু হলে কি হবে বলতো, দ্যাট তাহলে কি হবে বলতো, নমিনাল দ্যাট ক্লজ, তাই না, নমিনাল দ্যাট ক্লজ, কিন্তু এক্ষেত্রে আমরা চাইলে ইট দ্বারা রিপ্লেস করতে পারি, ইট দ্বারা কি করতে পারি, ইট দ্বারা রিপ্লেস করতে পারি। আমাদের দেখো এই যে নাউন ক্লজ হচ্ছে বাপ, নাউন ক্লজ হচ্ছে বাপ, আর এ হচ্ছে ছেলে, ওকে, তুমি কল্পনা করো তুমি এই বাক্যে বাপে নিবা না ছেলে নিবা, তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো, আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে নাউন ক্লজ, নাউন ক্লজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, যদিও নমিনাল দ্যাট ক্লজের নিয়ম, কিন্তু আলটিমেটলি রাইট অ্যান্সার কি নাউন ক্লজ, ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাই, দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দ্য বুক হুইচ ওয়াজ রিকমেন্ডেড বাই দ্য টিচার ইজ আউট অফ স্টক, তাহলে দ্য বুক তাহলে কি বই, তাহলে কি নাউনকে মডিফাই করতেছে, ওকে নাউন, নাউনকে কি করতেছে, মডিফাই করতেছে। কত সহজ সহজ কোশ্চেন দিয়েছি দেখছো, নাউনকে মডিফাই করতেছে, তার মানে কি অ্যাডজেক্টিভ ক্লজ। আজকে ক্লাসটা সহজ রেখেছি যেন তোমাদের একটু কনসেন্ট্রেশন এইদিকে থাকে, যেন তোমরা খুব ভালো মতো অ্যান্সার করতে পারো, ঠিক আছে, আমি চাইনি তোমাদের কনসেন্ট্রেশনের জন্য ব্রেক হয়ে যাক, এই জন্য চাইছি যে না তোমরা ক্লাসটা আজকে করো ভালো মতো করে, যেন তোমরা ইনশাল্লাহ কিছুটা শিখতে পারো। ওকে, তাহলে কত সহজ না, ঠিক আছে, তাহলে মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার আশা করি। তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের বলতেছে হচ্ছে, ওকে হি স্টাডিড হার্ডার, হি স্টাডিড হার্ডার, সে কি কঠোর পরিশ্রম করতেছে বা কঠোর পড়াশোনা করছে, সো দ্যাট যাতে বা কারণে, যাতে অথবা কারণে, তাহলে কারণ প্রকাশ পারলে কি হবে, কারণ প্রকাশ করলে কি হবে বলতো ভাইয়া, অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ প্রকাশ করলে কি পাবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, দেখো হি স্টাডিড হার্ডার, সে কঠোরভাবে কি পড়াশোনা করছে বা কঠিনভাবে পড়াশোনা করতেছে, সো দ্যাট যাতে করে হি মাইট সিকিউর এ স্কলারশিপ, যাতে করে কি সে একটা স্কলারশিপ কি নিশ্চিত করতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যায়, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, চলো দেখি। পরবর্তী কোশ্চেন বলতেছে, দেখো আই ক্যান নট গেজ, আই ক্যান নট গেজ হোয়াট, আই ক্যান নট গেজ হোয়াট দে আর প্ল্যানিং টু ডু, তাহলে আই ক্যান নট গেজ, এই যে ক্যান নট গেজ এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, ভার্ব এর পরে, ওকে ভার্বের পরে যদি আন্ডারলাইন আসে, মনে রাখবো ভার্ব পরে যদি আন্ডারলাইন আসে সেইখানে চোখ বন্ধ করে নাউন ক্লোজ, চোখ বন্ধ করে কি ক্লোজ ভাই বলতো, নাউন ক্লোজ। তাহলে ভার্বের পরে যদি আন্ডারলাইন আসে সেটা চোখ বন্ধ করে কি ক্লোজ বলতো, চোখ বন্ধ করে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ওকে, ভার্বের পরে যদি আন্ডারলাইন আসে তাহলে সেটা কোন ক্লোজ, নাউন ক্লোজ, ফাইন। তাহলে তোমরা আশা করি মোটামুটি বুঝতে পারছো। সবাই অ্যান্সার করতেছো, আমের অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, সুইকিদার অ্যান্সার করেছো, ওকে সবাই অ্যান্সার করতেছো না। চলো পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, দেখো পরবর্তী কোশ্চেন আমরা কিছু দেখো, দিস ইজ দ্য ভিলেজ হোয়ার, দিস ইজ দ্য ভিলেজ হোয়ার মাই গ্র্যান্ড প্যারেন্টস ইউজ টু লিভ। ওকে ফাইন, তাহলে এইটা অ্যান্সার কি হতে পারে, চলো তো দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলি। এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে, আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে, এই কোশ্চেনটার আমরা একটু অ্যান্সার করে ফেলবো সবাই দ্রুত। এখন তোমরা মনে রাখতে পারো যে ভাইয়া আমাদের ভাইয়া একদিন আগে ট্যাগ কোশ্চেনের উপর ক্লাস নেন, ওকে একদিন একটু ট্যাগ কোশ্চেন, ওকে ঠিক আছে বোন, ট্যাগ কোশ্চেনের উপর ইনশাল্লাহ আগামী দিনই ক্লাস হবে। তবে একটা ক্লাস নিছিলাম, তুমি ক্লাসে ছিল না মনে হয়, তবে হয়ার আছে তাই না, স্থান আছে, ওকে স্থান, স্থান আছে, স্থান থাকলে আমরা জানি কি বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ না, অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু মনে রাখবা তার আগে যদি নাউন থাকে, ওকে যদি নাউন থাকে আগে, নাউন থাকে তাহলে আর অ্যাডভার্বিয়াল হবে না, তাহলে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে অ্যাডজেক্টিভ,
তাহলে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলতো? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে রাইট অ্যান্সার কি ভাবে বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, মুক্তি রানী অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, সুইটিদের অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, ওকে চামেলি সবাই অ্যান্সার করতেছো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা হচ্ছে এভাবে ইনশাল্লাহ কোশ্চেনগুলো সলভ করবো খুব দ্রুত। ফাইন, দ্রুত যে যেখানে আছো ক্লাসটা করতেছো একটু ক্লাসটা শেয়ার দিও। যারা যারা ক্লাসটা শেয়ার দিবে তাদের জন্য রয়েছে নোনতা বিস্কুট। হ্যাঁ, সবাইকে নোনতা বিস্কুট খাওয়ানো হবে। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা সলভ করে ফেলি ইনশাল্লাহ। দেখি তো এই কোশ্চেনটা আমাদের কি হয় অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো ভাইয়ারা প্লিজ, আমরা একদম দেরি করবো না। এখন দেখো কি বলছে, হি লুকড অ্যাট মি অ্যাজ দো, এই যে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, যদি আমাদের এরকম শুধু শর্ত থাকে ওকে, যেন যেন অথবা যেহেতু, ওকে যেহেতু অথবা কারণে এমন একটা জিনিস যদি প্রকাশ পায় তাহলে হচ্ছে কি বলতো ভাইয়া? তাহলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে কি ক্লজ বলতো ভাইয়া? তাহলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু দ্রুত আমাকে জানাবা এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, বা এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমি আশা করতেছি তোমরা সবাই মোটামুটি বুঝতেছো। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। চলো দেখি 17 নম্বর কোশ্চেন কি বলতেছে। ওকে, হুএভার ব্রেক্স দ্য রুলস, হুএভার ব্রেক্স দ্য রুলস উইল বি পানিশ। তাহলে এই যে দেখো আমাদের আন্ডারলাইন, দেখো সাবজেক্ট আকার আছে, কি আকার আছে বলতো? সাবজেক্ট হিসেবে না, ওকে সাবজেক্ট হিসেবে, ওকে সাবজেক্ট হিসেবে আন্ডারলাইন থাকলে অলওয়েজ, সেটা কোন ক্লজ বলতো? সেটা অলওয়েজ নাউন ক্লজ। এবার সাবজেক্ট আকারে কে বসতে পারে? সাবজেক্ট আকারে নাউনই বসতে পারে। তাহলে আমাদের রাইট আনসার কি বলতো? রাইট আনসার হচ্ছে আমাদের নাউন ক্লজ। রাইট আনসার কি আমাদের? নাউন ক্লজ। ফাইন, তাহলে রাইট আনসার কি আমাদের? নাউন ক্লজ। সবাই একটু অ্যান্সার করে ফেলবো। তার পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তার পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো তার পরবর্তী কোশ্চেন হচ্ছে আই মিট এ রাইটার হুজ নোবেলস আর ফেমাস। তাহলে এই যে দেখো সেম মানে কি আছে? নাউন আছে। তাহলে নাউন তাহলে কি বলতো? নাউন তাহলে নাউন কি একে মডিফাই করতেছে, কি করতেছে বলতো? মডিফাই করতেছে। তাহলে নাউন হয়ে যদি একে যদি মডিফাই করে তাহলে সেটা কোন সেন্টেন্স? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সেটা কোন কোন ক্লজ? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। হ্যাঁ, সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করবো। ওকে, সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করবো, একদম ফার্স্ট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আমরা দেরি করবো না আর। দেখো ওকে, এইটা তার মোটামুটি ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন যদি দেখো স্টে হিয়ার আনটিল, যতক্ষণ পর্যন্ত না, শর্ত দিয়ে গেছে যে তুমি এখানে ওয়েট করবা, তোমার যেতে পারবা না। ওকে, যতক্ষণ পর্যন্ত না। ওকে, যতক্ষণ পর্যন্ত না মানে ওয়ান কাইন্ড অফ, এইটা একটা শর্ত। ওকে, এইটা একটা শর্ত যে আমি আসার আগ পর্যন্ত কি তোমাকে ওয়েট করতে হবে। তাহলে বাক্যের মধ্যে যদি শর্ত প্রকাশ পায়, যদি দুটি ক্লজ থাকে, একটা শর্ত প্রকাশ পায়, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা কোন ক্লজ? সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা হচ্ছে কোন ক্লজ বলো তো ভাইয়া? সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ফাইন, তাহলে আমরা একটু দ্রুত অ্যান্সার করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সবাই তাহলে অ্যান্সার করতেছে দেখতেছি। ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ। তোমরা কি ক্লাসটা বুঝতেছো? যা যা পড়াই দিছি আমাকে একটু জানাই হতো যে ভাই আমার কথা ক্লিয়ার কিনা বা আমার সাউন্ড ক্লিয়ার কিনা, বুঝতেছো কিনা? ঠিক আছে, মুক্তি অ্যান্সার করেছো, চামিলি, আমেনা, সুইটি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা বেশি কোশ্চেন শেখাবো না, আজকে 30টা কোশ্চেন পড়াবো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো হি এক্সপ্লেইনড হোয়াই, এক্সপ্লেইনড। ওকে, তাহলে দেখো ভার্বের পর, ওকে ভার্বের পর আন্ডারলাইন, মনে রাখবা ভার্ব এর পরে যদি আন্ডারলাইন আসে, ওকে যদি আন্ডারলাইন, ওকে যদি আন্ডারলাইন আসে, ওকে ভার্বের পরে যদি আন্ডারলাইন আসে, তাহলে মনে রাখো সেটা হচ্ছে বন্ধু করে আমাদের কোন ক্লজ বলতো? নাউন ক্লজ। সেটা কোন ক্লজ? সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। ওকে, ভার্বের পরে আন্ডারলাইন আসে, সেটা কোন ক্লজ বলতো ভাইয়া? সেটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, ভার্বের পরে আন্ডারলাইন আসলে কি হবে? নাউন ক্লজ হবে। তাজিবা, রহিম, মায়া, এখন ক্লাসে আসছো? ক্লাস তো প্রায় শেষ হয়ে গেছে রে, তো লেট কেন ক্লাসে আসতে? ওকে, দেখো দ্য রিজন দ্যাট হি গেভ ফর হিজ অ্যাবসেন্স সাউন্ডেড স্ট্রেঞ্জ। তাহলে দেখো এই যে নাউন আছে, তাহলে এ কে বলতো? এ হচ্ছে আমাদের নাউন। তাহলে নাউন কি করতেছে বলতো? নাউন একে কি করছে? মডিফাই করতেছে। তাহলে নাউনকে মডিফাই করলে এ আসলে কি হয়? আর দেখো একটু বাদ দিলে বাক্যটা হয়ে যায়। তাহলে মনে করেন এটা কি আমাদের একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হচ্ছে কোন ক্লজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ফাইন, জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। আজকে ক্লাসটা খুব ইজি না বলো? খুব ইজিলি পড়াচ্ছি, একদম সহজ করে পড়াচ্ছি, হ্যাঁ, যাতে করে তোমরা খুব সহজে আন্দাজ করতে পারো বা সহজে বুঝতে পারো, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত জানাও যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, একটু ফাস্ট। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব।
দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো দেখো হি উইসপার্ড সো দ্যাট, ওকে হি উইসপার্ড সো দ্যাট, ওকে এই 22 নম্বর কোশ্চেনে কি হবে সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে দেখবো। ওকে, একটা বাক্য কিন্তু মনে রাখবা, একটা বাক্য আমাদের নন ফাইনাইট ভার্ব অথবা ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু বাক্যটা হতে পারে। তাহলে যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কিভাবে হবে চলো দেখি। ওকে, মনে রাখবে একটা বাক্যে সাধারণত একটা সাবজেক্ট আর হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এইটুকু একটা বাক্য হয়, আবার এই সোদের থেকে এইখানে একটা বাক্য হয়। আর সোদের ধারা বুঝতে কি বলতো, যাতে বা যে কারণে, ওকে যাতে অথবা যে কারণে, ওকে যে কারণে, তাহলে কারণ প্রকাশ পাইছে, তাহলে আলটিমেটলি কি প্রকাশ হয়েছে বলতো, কারণ প্রকাশ পাইছে। আর কারণ প্রকাশ পাইলে কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কারণ প্রকাশ পাইলে কি হবে বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কারণ প্রকাশ পাইলে কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো, তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডার্ড। তাহলে আমরা জানি সাবজেক্ট আকার আসছে না, সাবজেক্ট হিসেবে কি আসছে বলতো, আন্ডারলাইন। সাবজেক্ট হিসেবে কি আসছে, আন্ডারলাইন। সাবজেক্ট হিসেবে আন্ডারলাইন আসলে তাকে আমি কি বলবো বলতো, তাকে আমরা বলবো হচ্ছে নাউন ক্লজ। ওকে, নাউন ক্লজ। সাবজেক্ট হিসেবে আন্ডারলাইন আসলে তাকে কি বলবো, তাকে বলবো হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ফাইন, ওকে তাহজিব অ্যান্সার করেছো, সুইজার অ্যান্সার করেছো, আমিন অ্যান্সার করেছো, চামিন অ্যান্সার করেছো। ফাইন, আর বাকি যারা যারা অ্যান্সার করেছো ওকে আমি দেখতে পাচ্ছি না আমার ফোনে। ঠিক আছে, তোমরা সঠিক অ্যান্সার করেছো। ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো আই অ্যাডমায়ার্ড দ্য ওয়ে হি হ্যান্ডেল, ওকে দ্য ওয়ে হি হ্যান্ডেল দ্য ডিফিকাল্ট সিচুয়েশন। এখন দেখো এই যে দেখো আই অ্যাডমায়ার্ড দ্য ওয়ে, এখানে হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে দেখো এখন কি বলতেছে, আই অ্যাডমায়ার দ্য ওয়ে হি হ্যান্ডেল দ্য ডিফিকাল্ট সিচুয়েশন। ফাইন, এটা সব একটু অ্যান্সার করো। ওকে, সুইটি দ্বারা আজকে ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ, থ্যাংক ইউ বোন। ঠিক আছে, ক্লাসে এরকম অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা এটা অ্যান্সার করে দেবো। তাহলে দেখো দা ওয়ে, দা ওয়ে কি আমাদের নাউন, তাহলে নাউন যেহেতু আছে, নাউনের পরে আন্ডারলাইন, তাহলে সেটা কি বলতো, অ্যাডজেক্টিভ ক্লজ। সেটা কি, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, নাউনের ক্ষেত্রে আন্ডারলাইন থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। ফাইন, তাহলে আশা করছি তোমরা সবাই অ্যান্সার করতে পেরেছো। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করি, চলো একটু দেখি কি আছে পরবর্তী কোশ্চেনে। যদি আমরা দেখি, দেখো বলছি দেখো হি ইজ স্ট্রঙ্গার দেন হি লুকস। সবচেয়ে বড় কথা, ভার্বের পরে আন্ডারলাইন। ওকে, ভার্বের পরে, ওকে ভার্বের পরে আন্ডারলাইন থাকে সেটা কি বলতো, নাউন ক্লজ। ওকে, ভার্বের পরে আন্ডারলাইন থাকে সেটা কোন ক্লজ, সেটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, নাউন ক্লজ। তাহলে কি হবে বলতো, ওকে ওকে হি ইজ ইট, এটি সেই এটি। ওকে, আমারটা অর্থ প্রকাশ করে, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে ওকে হি ইজ ইট। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। চলো দেখো 26 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো 26 নম্বর কোশ্চেন আমাদের বলতেছে দ্য প্রবলেম ইজ ড্যাশ, দ্য প্রবলেম ইজ ড্যাশ। তাহলে আমাদের সেম ইজটা কি আমাদের মেইন ভার্ব। ওকে, তাহলে মেইন ভার্ব। ওকে, মেইন ভার্ব আন্ডারলাইন, তার মানে কি আমাদের নাউন ক্লজ। শেষ, দ্য প্রবলেম ইজ ইট, এভাবে সলভ করা যায়। দ্য প্রবলেম ইজ ইট, প্রবলেমটি হচ্ছে এটি, দ্যাট নোবডি ওয়ান্টস। ওকে 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 নোবডি ওয়ান্টস টু টেক, ওকে টু টেক রেসপন্সিবিলিটি। তাহলে নাউন ক্লোজ। তাহলে রাইট আছে কি হবে আমাদের, নাউন ক্লোজ হবে। ওকে ফাইন, অনেকে অ্যান্সার করতেছো, বাহ মাশাআল্লাহ। আমেন অ্যান্সার করতেছো, চামিলি অ্যান্সার করেছো, রাহিমা নেহার অ্যান্সার করেছো, সুইটি দার অ্যান্সার করেছো, চামিলি অ্যাক্টিভ, আমেন অ্যাক্টিভ, তাহজিবা অ্যাক্টিভ, সবাই ক্লাসে মাশাআল্লাহ ভালোই অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে আমাদের কি বলতেছে, বুঝতে দেখো দ্য হাউস হুইচ ওয়াজ ড্যামেজড বাই দ্য স্টর্ম হ্যাজ বিন রিপেয়ার্ড। ওকে, তাহলে এই যে দ্য হাউস, তাহলে কি আমাদের নাউন, তাহলে নাউনের পরে যে আন্ডারলাইন হয়, নাউনের পর আন্ডারলাইন, তাহলে সেটা কি বলতো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সেটা কি ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের পর আন্ডারলাইন মানে কোন ক্লজ বলতো, নাউন নাউনের পর আন্ডারলাইন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে ফাইন, তোমরা অনেকে আশা করতেছি অ্যান্সার করতে পারতেছো। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো 27 শেষ, 28 নম্বর কোশ্চেন কি বলতেছে, the dove carefully because the road was slippery. Okay, the dove was carefully because, এই যে বিকজ যুক্ত বাক্যে কি কারণ আছে, এখানে একদম উল্লেখ করা আছে। তাহলে কারণ, কারণ তাহলে কি হবে বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, কি হবে বলতো, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে কি হবে রাইট আনসার, অ্যাডভার্বিয়াল ক্লজ। ফাইন, ওকে, তাহলে এই কোশ্চেনটাও আশা করি মোটামুটি সবার কাছে ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। মুক্তিরানি অ্যান্সার করেছো, সুইটিদার অ্যান্সার করেছো, তাজিব অ্যান্সার করেছো, চামিনী অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো। ফাইন, প্রত্যেকেই আমরা ক্লাসে অ্যান্সার করে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাবো না, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, 29 নম্বর কোশ্চেন, আই ক্লিয়ারলি রিমেম্বার। ওকে, আই ক্লিয়ারলি রিমেম্বার ড্যাশ। রিমেম্বারটা হচ্ছে এইখানে ভার্ব, রিমেম্বারটা কি বলতো, ভার্ব। তাহলে সেম শর্টকাট। ওকে, ভার্বের পরে যদি আন্ডারলাইন হয়,
আর ভার্বের পরে আন্ডারলাইন তাহলে কোনটা হবে বলতো? নাউন ক্লোজ। তাহলে কোন ক্লোজ? ভার্বের পরে খালি কি নাউন ক্লোজ। ওকে, ভার্বের পরে হলে কি হবে? নাউন ক্লোজ। ফাইন, নাউন ক্লোজ। ওকে ফাইন, তাহলে এইটা মোটামুটি ক্লিয়ার। আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি, তোমরা দেখি আমার সাথে সাথে চলে আসছো। ঠিক আছে, আমরা তাহলে লাস্ট কোশ্চেনটা একটু দেখবো। ওকে ফাইন, এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। ফাইন, এইখানে কি হচ্ছে দেখো তো, দ্য মোমেন্ট হোয়েন দ্য রেজাল্ট ওয়ার অ্যানাউন্সড ওয়াজ আনফরগেটেবল। ওকে, দ্য মোমেন্ট হোয়েন, তাহলে এইটা কি অ্যান্সার হতে পারে দেখি তো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া, সবাই আমরা দ্রুত অ্যান্সার করবো। হ্যাঁ, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে আমাদের নর্মাল যে সিকুয়াল বা নর্মাল যে সিকোয়েন্স আমরা সেভাবে ফলো করবো। তাহলে দ্য মোমেন্ট, এখানে কি একটা ছিল নাউন, তাহলে নাউন, তাহলে নাউনের পরে আন্ডারলাইন আসলে কি বলতো? অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লোজ, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ। ফাইন, তাহলে এইখানেও রাইট আছে কি? অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে বাসায় একটু পড়ালেখা করো যেন ইনশাল্লাহ আগামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো তোমাদের জন্য খুব সহজ হয়, সুন্দর হয়। আজকে আর ক্লাস বেশি নিব না, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থেকে সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।